একাকিত্বের ভয় আমাকে দেখিয়ে লাভ আছে। ছোটবেলা থেকে একাকিত্বভাবে বেড়ে উঠেছি। কখনো কোনো মানুষের সাহায্য সহযোগিতা নেইনি। বাবা মারা যাওয়ার পরে একা একাই বেড়ে উঠেছি। কতটা কষ্ট করেছি সেটা আমি জানি। আমাকে একাকিত্বের ভয় দেখিয়ে লাভ নাই। একটি জীবনসঙ্গীর প্রয়োজন ছিল, তাই একটি জীবনসঙ্গী খুঁজে নিয়েছিলাম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে একটি জীবনসঙ্গী খুঁজে নিয়েছিলাম। ভাবছিলাম এই জীবনসঙ্গীটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়ে দেবো। তাকে প্রচুর পরিমাণ ভালোবাসবো। কিন্তু আমার পকেটে তো টাকা ছিল না। আমার কাছে কোনো চাকরি ছিল না। আমি সামান্য কিছু টাকা উপার্জন করতাম। সে ভাবতে এই টাকায় তার সুখ হবে না। সে এই ভেবে আমাকে ছেড়ে চলে গেল। সে টাকাওয়ালা একটা পুরুষের কাছে চলে গেল। চাকরিওয়ালা একটা পুরুষের কাছে চলে গেল। আমি রয়ে গেলাম একা। কিন্তু আমাকে একাকিত্বের ভয় দেখিয়ে কী লাভ? আমি তো একাকিত্বের সাথে সংগ্রাম করেই এখানে এসেছি। আমি তো একাকিত্বের সাথে লড়ে লড়ে এখানে এসেছি। ছোটবেলার থেকে একাকিত্বের সাথে লড়ে এসেছি। ছোটবেলার থেকে একাকিত্বের সাথে যুদ্ধ করে এসেছি। আমাকে একাকিত্বের ভয় দেখিয়ে লাভ নাই। তুমি যেখানে গেছো সেখানে শান্তিতে থাকো। আমাকে একাকিত্বের ভয় দেখিয়েছো। আমার দুর্বলতা তুমি জেনে আমাকে ছেড়ে গেছো। কোনো দুঃখ নাই। এর বিচার মহান সৃষ্টিকর্তা তোমাকে একদিন করবে। একাকিত্বের যন্ত্রণায় তুমিও একদিন ভুগবে। তখন বুঝবে একাকিত্বের যন্ত্রণাটা কত কঠিন। তোমার আশেপাশে অনেক মানুষ রয়েছে। তুমি তাদেরকে নিয়ে অনেক সুখে আছো, আনন্দে আছো, হাসি মুখে আছো। কিন্তু তুমি একটা মুখের হাসি কেড়ে নিয়েছো। তাতে কোনো দুঃখ নেই। এই মুখের হাসিটাও কোনোদিন তোমার মুখের হাসি আবার কেউ কেড়ে নেবে। সেটা মহান সৃষ্টিকর্তা একদিন বিচার করবে।